নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি। তো আজ দিনটা ছিল 14/1/2025 মঙ্গলবার। তো সকাল থেকেই আজ আকাশটা কুয়াশায় আচ্ছন্ন। আজ একটা পবিত্র দিন, মকর সংক্রান্তির দিন। এই দিনে লক্ষাধিক সাধু সন্ন্যাসী পুণ্য স্নানের জন্য মহাকুম্ভে গিয়ে সবাই উপস্থিত হন। এবার মহাকুম্ভের স্থানটি হচ্ছে এলাহাবাদের প্রয়াগে এবং প্রতি 6 বছর অন্তর হরিদ্বার ও এলাহাবাদের প্রয়াগে অর্ধকুম্ভ আয়োজিত হয় এবং প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয় এবং 12টি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি 144 বছর পর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। এবছর সেই মহাকুম্ভ আয়োজিত হচ্ছে এলাহাবাদের প্রয়াগে। সেখানে অবশ্য আমার মামা, দাদু এরা সবাই সেই পুণ্য স্নান করার জন্য সেখানে গেছে। তো যাই হোক, আমরা তো সেখানে সশরীরে উপস্থিত হতে পারিনি, তাই আমরা বাড়িতে থেকে মানসিকভাবে কুম্ভ স্নানটা সেরে নিয়েছি সকাল সকাল। আজ তো সবারই বাড়িতে পিঠে পুলির আয়োজন, অর্থাৎ পিঠের পার্বণ। তো আজ সকাল সকালই আমরা দুজনে স্নান করে পুজো করে অল্প ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম আজ সিউড়ি যাওয়ার উদ্দেশ্যে। সিউড়িতে আমার এক পিসি থাকে, তো আজ আমরা দুজনে সেখানে যাচ্ছি তাদের সঙ্গে একটু গিয়ে সময় কাটানোর জন্য। আর যেহেতু আজ ওর টিউশনটা ছুটি আছে, তাই ভাবলাম আজ একটু সিউড়ি থেকে ঘুরে আসি। আমাদের রানীবাহাল থেকে সিউড়ির দূরত্ব 30 কিলোমিটার। তো কাছাকাছি শহর বলতে সিউড়িটাই হচ্ছে আমাদের সদর শহর। তো দেখো, গল্প করতে করতে এর মধ্যে আমরা সিউড়ি এসে উপস্থিত। আর আজ রাস্তায় ভীষণ জ্যাম, কেন কি আজ মকর সংক্রান্তির দিন। সবাই নিজেদের বাড়ি যাবে পিঠে পুলি খেতে। তো তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 2025 সাল আমাকে স্বাবলম্বী করতে শিখিয়েছে, তাই আমি চেয়েছিলাম আমার উপার্জন করা যেটুকু টাকা সেখান থেকে আমার হাজবেন্ডকে অর্থাৎ রাজাবাবুকে মন খুলে কিছু গিফট দিতে। তো ও বলল যে গিফট না, ও যেটা সব থেকে খেতে বেশি পছন্দ করে ওকে সেটাই আমি উপহার দিলাম। তো দেখো, ও এটা পেয়ে তো ভীষণই খুশি, সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। তো এই ছোট ছোট জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে। যেটুকু ইনকাম করি সেটা যদি সবার সঙ্গে ভাগ করে নিতে পারি তাহলে আনন্দটা দেখো গল্প করতে বেরিয়ে যায়। আমরা সিউড়ির সব থেকে যেটা বড় বাজার, যেটাকে হংকং মার্কেট বলে, ওর মধ্য দিয়ে আস্তে আস্তে আমরা পিসির বাড়ি যাওয়ার দিকে এগোচ্ছি। তো এই মার্কেটটা ভীষণই বড়। আর দেখো কত সুন্দর সুন্দর জামা কাপড়, জ্যাকেট, শাড়ি, শাল সব কিছুই আছে এবং এগুলো খুব রিজনেবল প্রাইসেও এখানে পাওয়া যায়। আমি অবশ্য জানি না, এগুলো আমাকে ওই বলে বলে শোনাচ্ছিল আর দেখতে দেখতে আসছিলাম। আর আস্তে আস্তে ওকে বলছিলাম যে গোপালের জন্য যদি রজনীগন্ধার মালা পাওয়া যায়
তো সেটা নিলে বেশ ভালোই হতো। তাই ও বাস স্ট্যান্ডের পিছনের রাস্তা এলো, কিন্তু আজ না যে দাদাটার কাছে আমরা মালা নিই সে আজ সেখানে ছিল না। তাই আমরা ডিরেক্ট চলে এলাম মিষ্টির দোকানে। তো আমরা গোপালের জন্য সাধারণত মোরব্বাতেই মিষ্টিটা নিই, কেন কি এখানে মিষ্টিটা ভীষণই ভালো পাওয়া যায়। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মিষ্টিগুলো। তো ওটাই দেখছিলাম যে গোপালের জন্য কোনটা নেওয়া যায়। আর এদিকে ও আমাকে বলল যে ওর তরফ থেকে আমাকে কিছু খেতে। তো আমার সব থেকে পছন্দের মিষ্টি রসমালাইটাই আমি চুজ করলাম। তো এখানে দেখো ভিডিও করছিল বলে মিষ্টির দোকানে দাদাটা খুব লজ্জা পাচ্ছিল। তো গোপালের জন্যে, বজরংবলীর জন্য মিষ্টি নিয়ে, লাড্ডু নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম পিসির বাড়ির জন্য। তো যেহেতু আজ অনেক দিন পর আবার সিউড়ি এলাম, তো আজ ভীষণই ভালো লাগছিল। আর এদিকে দেখো আনন্দময়ী মা মৌমাছি মন্দির। মন্দিরটা কি সুন্দর তাই না? এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা মাকে প্রণাম করে নিলাম। কি সুন্দর অপরূপ মূর্তি তাই না মায়ের? তো দেখো এর মধ্যে আমরা পিসির বাড়ি এসে উপস্থিত। আর ওই যে পিসি জানলার ধারে বসে রোদ পোয়াচ্ছিল আর আমরা দুজনে গল্প করছিলাম। তো তারপরে ওখানে আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চটা সেরে নিই। তারপরে আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। তো আস্তে আস্তে হঠাৎই দেখি এক বিরাট ভয়ঙ্কর এই দৃশ্য। একটা গ্রামের পিছন দিক যেখানে ভীষণ আগুন লেগেছে এবং তার কোনো দিক দিশা নেই, কোনো লোকজন নেই যে সেটাকে নেভানোর ব্যবস্থা করবে। তো যাই হোক, তো চলো এবার তাহলে আমরা বাড়ি ফিরি। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।